নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি মিথুন লগ্ন এবং মিথুন রাশি সেপ্টেম্বর 2025-এর কিন্তু মাসিক রাশিফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এখানে মিথুনের সাপেক্ষে বর্তমান গ্রহ অবস্থান বলছে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং শুক্রের ট্রানজিট কিন্তু অবশ্যই আগস্টের শেষে দ্বিতীয়ভাবে হচ্ছে এবং এই দ্বিতীয় ভাব থেকে শুক্র কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে, সেটা অবশ্যই এ মাসের 15 তারিখের পর। এবং বুধ আপনাদের লগ্নে সে কিন্তু প্রথমে বুধ কেতু যোগের মধ্যে আবদ্ধ থাকছে এবং এই বুধ কেতু যোগ আপনাদের মধ্যে কনফিউশন, ভ্রম, মিসকমিউনিকেশন এগুলো কিন্তু ক্রিয়েট করবে। স্পেশালি বাংলার ভাদ্র মাসটায় আশ্বিন মাস থেকে বুধ কিন্তু উচ্চস্থ হবে বা তুঙ্গস্থ হবে। এই সময়ের পর থেকে আপনাদের ওভারঅল কিন্তু মানসিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো হতে শুরু করবে। সেই বিষয়গুলোই আলোচনায় রাখবো এবং বর্তমানে আপনাদের কর্ম, ব্যবসা, বিবাহ, প্রেম, সম্পর্ক, শত্রুতা, অর্থনৈতিক বিষয়, খেলাধুলো এবং ভিডিও শেষে বিবিধ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করবো। তো আলোচনাটা অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টা কেরিয়ারের মধ্যে থাকছে, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন বা আদার্স ইনকামেবল সোর্স যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা যায়। যেগুলো কর্মভাবে শনি বক্রী হয়ে যাওয়ার পর থেকে কর্মক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন, কিছু হঠাৎ করে ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা বা কাজের ক্ষেত্রে যে নির্দিষ্ট দায় দায়িত্বগুলো আসছে সেগুলো সম্পূর্ণ ফুলফিলড হচ্ছে বলে কিছু কিছু ব্যক্তিদের মনে হচ্ছে না। তো এই বিষয়গুলোতে শনি মঙ্গল যোগ আবার শুরু হয়ে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোড বেড়েছে, সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলছে। তবে এই মাসটা আপনাদের জন্য যে বিষয়গুলো কর্মক্ষেত্রে ভালো ফল থাকছে, শনি মঙ্গল যোগ থাকলেও কর্মক্ষেত্রে ইন্টারভিউ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে এবং অবশ্যই কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়া, পুজো, বোনাস থেকে আরম্ভ করে এক্সট্রা কিছু ইনকাম, এগুলোর কিন্তু বিষয়ে বর্তমান সময়ে ভালো ফল পাবেন। প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা কর্মক্ষেত্রে কাজের পরিবেশে অনেকটা কমফোর্টেবল ফিল করবেন এবং কাজের ক্ষেত্রে আপনার যে বকেয়া বা পেন্ডিং কাজগুলো ছিল সেগুলোতে জেনারেলি ভালো ফল থাকবে। টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো চলছে সেগুলোতে ভালো ফল থাকছে এবং বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতে বা লগ্নেই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করার জন্য পুনরায় কিছু ভালো ঘটনা বা আগে যেরকম কিছু ঘটেছিল ভালো বিষয়, সেরকম যদি কারোর আগে কিছু ঘটে থাকে সেই বিষয়গুলো রিপিটেশন, পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। জেনারেলি এই সময় আপনার যে বিষয়টা একটু সমস্যা ফেস করতে হবে সেটা হচ্ছে বাড়ির পরিবেশ এবং কাজের পরিবেশের মধ্যে একটা সন্তুলন রাখা। অর্থাৎ ঘর বাড়ি সামলে কাজ করতে যাওয়া বা কাজের জায়গায় ব্যক্তিগত বিষয়গুলো মাঝে মাঝে চলে আসছে, এগুলো কিছুটা সমস্যা করছে, এই বিষয়গুলোকে একটু কন্ট্রোল করতে হবে। এখানে অবশ্যই আমি বলবো যে আপনাদের জন্মছকে যাদের বুধ কেতু যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু সেপ্টেম্বর মাসটা, বিশেষত প্রথম পক্ষটা, প্রথম 15 দিন কাজের ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক, কিছু ভুলচুক, ভুলভ্রান্তি এগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই ভীষণভাবে বাড়ছে। কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক বা কিছু হিসাব নিকাশে ভুল করে ফেললেন, এগুলো কিন্তু হতে পারে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে, সেলফ প্রফেশনের ভিতরেও গ্রোথ থাকবে। যে কোনো বিষয় এখানে কিন্তু আপনার কিন্তু ঘুরে ফিরে যে কোনো কাজ, যে কোনো ধরনের আপনার নেটওয়ার্কিং বেস কাজ, এগুলোতে গ্রোথ থাকবে। কিন্তু জন্মছকে বুধ কেতু যোগ থাকলে আপনার গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা ফেস করতে হবে। অনেকের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হচ্ছে, যৌথ কাজগুলোতে বাধা সৃষ্টি হচ্ছে, এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এখানে কর্মক্ষেত্রে আমি সরকারি কাজের ক্ষেত্রে জেনারেলি গ্রোথফুল বলবো সময়টা, যেখানে এখানে গৃহ থেকে পরিচালনার যেরকম কাজ বা বাড়ি থেকে কোনো কাজ পরিচালনা হলে সেক্ষেত্রে আমি বলবো মাসের দ্বিতীয় পক্ষটা প্রথম পক্ষের তুলনায় যথেষ্ট বেটার যাবে এবং এই বিষয়ে আপনি গুড রেজাল্ট পাবেন। এছাড়া যে কোনো বিষয়ে এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। শুক্রের দ্বিতীয় স্থানে অবস্থান মাসের প্রথম পক্ষ অবধি থাকছে, তারপরে তৃতীয় যাচ্ছে। গান বাজনা ইত্যাদি, হাতের লেখালেখি, প্রেস মিডিয়া যারা আছেন, নিউজ এজেন্সি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর সময়টা আশানুরূপ কাটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে দুটো যোগ জন্মছকে থাকলে আপনার কর্ম পরিবেশে কিছু বিরুদ্ধ ফল থাকতে পারে। এক হচ্ছে শনি মঙ্গল যোগ, আর দুই হচ্ছে আপনার যদি সূর্য শনি বীজ যোগ থাকে। এই সূর্য শনি বীজ যোগ থাকলে বাংলার আশ্বিন মাসটা আপনার কর্ম এবং গৃহ নিয়ে কিছু সমস্যা আপনাকে ফেস করতেই হবে এবং কাজের জায়গায় কিছু অনিশ্চয়তা, কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু আসার সম্ভাবনা বাড়ছে। ব্যবসা স্থান অনেকটা বেটার আগের তুলনায়। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধিমূলক ঘটনা ঘটতে পারে এবং আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি, আর্থিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু আয় এবং হঠাৎ করে কিছু ব্যবসার ক্ষেত্রে ভালো গ্রোথ আসা, এগুলোর সম্ভাবনা ব্যবসায়ীদের ক্ষেত্রে জেনারেলি বাড়তে পারে। অনলাইন ব্যবসা, টার্গেট ভিত্তিক ব্যবসাগুলো বেশি ভালো ফল থাকছে এবং এখানে আমি এটা বলবো যে পাইকারি দ্রব্যে যারা কাজ কারবার করছে, কৃষিজাত দ্রব্য, বস্ত্র, গার্মেন্টস, যে কোনো ধরনের মেডিকেল সেক্টরে যারা আছেন সেগুলোতে ভালো ফল অবশ্যই থাকে। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশন বা একটু আপনার প্রতিযোগিতা যাকে বলি সেটা কিন্তু কিছুটা ফেস করতে হবে, কিন্তু এমনি জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না। ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু অর্থে আপনি ভালো ফল বা
পজিটিভ ভাইব্রেশন যুক্ত রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি এখানে বলবো যে কোনো ক্ষেত্রে কিন্তু বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে শুক্র কেতু যোগ কিছুটা অন্তরায় সৃষ্টি করতে পারে। এবং নাইট শিফটে যারা কাজ করছেন বা যারা এখানে ওভার টাইমের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বা বিদেশে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে শুক্র কেতু যোগ কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই শুক্র কেতু যোগ থাকলে ক্রিয়েটিভ প্রফেশনাল আপনি যদি হন, মানে নাচ গান অভিনয় কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে আপনার কাজে কিন্তু ভুলচুক বেশি হবে এবং সিলি মিস্টেক বেশি হবে। সেটা কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে, বিশেষত 15 তারিখের পর থেকে আপনাদের যদি কারো শুক্র কেতু যোগ থাকে, আমি যে প্রফেশন গুলো বললাম, চাকরি হোক ব্যবসা হোক, দুক্ষেত্রেই কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলতে পারি জেনারেলি এখানে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে লোন নেওয়া বা টাকা কিছু বিষয়ে প্রাপ্তির ক্ষেত্রে বা কোনো বিষয় ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার অনেকটা বেটার হবে এবং দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফলদায়ী হবে। এই সময় কিন্তু আপনি ব্যবসার জায়গাটা ভালো ফল পাবেন। এবার চলে আসা যাক পরের টপিকে। তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে অন ফোন কনসালটেশন নিতে পারেন। ফোনে কথাবার্তা হতে পারে, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় সেটা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই বা দুটো ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক হোক ইউটিউব হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং পেজটি ফলো করবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন এখনকার দিনে আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই অবশ্যই এটা নিঃশুল্ক পরিষেবা সম্পূর্ণ যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পড়াশোনার কথা আসা যাক। পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি বুধ তুঙ্গস্থ হওয়ার আগে, মানে মাসের প্রথম পক্ষটায় বুধ কেতু একটা যোগ চলবে। পড়াশোনার সাময়িক একটু অমনোযোগের প্রভাব থাকছে, তবে পরীক্ষার ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। একটু কনসেন্ট্রেট করলে ভালো হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন তারা ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ, সাধনায় শনি বক্রী থাকলে বাধা পাবেন, আদারওয়াইজ এমনি ভালো ফল অবশ্যই থাকছে। এবং আমি এটা বলবো যে কিছু বিষয় এই বুধ কেতু যোগ কিন্তু আপনার ক্ষেত্রে ভাইভা এক্সাম বা কোনো মৌখিক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে কিছুটা আড়ষ্টতা আপনার রাখতে পারে। স্পেশালি জন্মছকে যদি আপনার বুধ কেতু যোগ বা এখানে কোনোভাবে শুক্র কেতু যোগ থাকে, তো শুক্র কেতু যোগ থাকলে দ্বিতীয় পক্ষে আর প্রথম পক্ষে বুধ কেতু যোগ থাকলে কিছুটা সমস্যা পেতে পারেন। তবে পড়াশোনা অনেকটা ইমপ্রুভ করবে যখন আপনাদের লগ্নের তুঙ্গস্থ হবে। লগ্নের তুঙ্গস্থ হচ্ছে দ্বিতীয় পক্ষ থেকে, অর্থাৎ মাসের এখানে দ্বিতীয়ার্ধে যখন বুধ তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধু পড়াশোনা বাড়বে তাই নয়, একাগ্রতা বাড়বে, মনোসংযোগ বাড়বে, যে কোনো বিষয়ে আপনার এবিলিটি বাড়বে, কাজ করার ক্ষমতা বাড়বে, যে কোনো বকেয়া কাজকে শেষ করার ক্ষমতা বাড়বে, চাকরি, ব্যবসা, পড়াশোনা, পার্সোনাল কাজ, এই সমস্ত দিকেই বুধ কিন্তু যখন উচ্চস্থ হয়ে যাবে, আপনি কিন্তু যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট, যথেষ্ট পজিটিভ রেজাল্ট এবং যথেষ্ট আপনি একটা এবিলিটি এখানে কিন্তু অর্জন করতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং অবশ্যই একটা ভালো জায়গায় হরোস্কোপে দেখা যাচ্ছে। তবে জন্মছকে যাদের বুধ অস্ত গেছে তারা 3 তারিখ থেকে মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলবেন, একটু রাগ জেদ পোষণ করে ফেলবেন, এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা বা ইত্যাদির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে? প্রেমের ক্ষেত্রে মাসটা কিন্তু বেশ কিছু টুইস্ট ভরা আছে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রথম পক্ষটা মাসের খুব ভালো এবং সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে মিথুনের জাতক জাতিকারা খুব ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়া, প্রস্তাব পাওয়া এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট আপনি পজিটিভ অ্যাকশন প্রথম পক্ষে ফিল করবেন এবং যে কোনো বিষয়ে প্রেমের কিন্তু বড় সিদ্ধান্তগুলো প্রথম পক্ষে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় পক্ষে শুক্র যখন ট্রানজিট করে তৃতীয় আসবে, সেখানে কেতু যুক্ত হবে, তখন আপনার ভেতরে জেনারেলি কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে একটু দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, মতের অমিল হচ্ছে যে কোনো বিষয়, সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে মঙ্গলের পঞ্চম স্থানে অবস্থান। মঙ্গল ও শুক্র যেমন ট্রানজিট করে কেতু যুক্ত হচ্ছে, মঙ্গলও ট্রানজিট করে পঞ্চম ভাব প্রেমের ভাবে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে জেদ, রাগ, অভিমান, নিজের মতটা একে অপরের উপর চাপিয়ে দিচ্ছেন, সবাই নিজের মতটা চাপাবার জন্য খুব বেশি, বা আপনার কথার একটু আঁকের বাঁক হলো বা আপনার পার্টনারের কথার আঁকের বাঁক হলো, কথা বন্ধ হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি দ্বিতীয় পক্ষে আসবে এবং এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতেই হবে। কিন্তু দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে খুব ভালো যাবে এটা বলবো না, তবে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারে, কিছু ভুল প্রেম বা অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, নতুন চলতি প্রেমের মধ্যে বাধা বিচ্ছেদ এগুলো আসার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু থাকছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার স্পেশালি শুক্রকেতু যোগ জন্মছকে থাকলে এই বিষয়টা কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। বিবাহ যোগের ক্ষেত্রে বর্তমান সময় ভালো চলছে এবং চলবে। পুরো সেপ্টেম্বর মাসটাই বিবাহ যোগের জন্য উত্তম এবং ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, প্রেমজ বিবাহ সব ক্ষেত্রে আপনি কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছেন। প্রেমের বিষয় বা প্রেমজ বিবাহের বিষয় বা সম্বন্ধ বিষয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালো
এই সময়কালটা আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিত জীবনে যদি শুধু একটা কথাই বলতে চান যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে, আমি বলবো ভালো থাকবে, কিন্তু আদার্স ফ্যাক্টরগুলো এখন আসছে, গৃহ পরিবেশ, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে। যেমন অমাবস্যা পূর্ণিমা তিথির আশপাশের যে সময়গুলো, যেহেতু চন্দ্রগ্রহণ থাকছে, আত্মীয় স্বজন রিলেটেড কিছু সমস্যা দাম্পত্য জীবনে আসতে পারে। গৃহ সমস্যা, গৃহ বিবাদ, গৃহ অশান্তির সম্ভাবনা মাসের প্রথম পক্ষে বেশি থাকছে, দ্বিতীয় পক্ষে তুলনামূলক কম থাকছে। এবং এখানে কিছু বিষয় দূরের আত্মীয়দের সঙ্গে আবার পুনরায় যোগাযোগ স্থাপন হলো, সেটা নিয়ে কিছু সংসারের সমস্যা, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তবুও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ বা তাদের সঙ্গে আপনার যে আদান প্রদান সেটা থাকবে। তবে আপনার হাজব্যান্ড ওয়াইফের হেলথ নিয়ে আগে কোনো সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা সাধারণভাবে একটু কেয়ারফুল থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমি বলবো শত্রুর সমস্যা সেই অর্থে থাকছে না, শত্রু নাশের যোগ থাকছে। গুপ্ত শত্রু হদিশ এই সময় পেয়ে যেতে পারেন, সেই বিষয়টা ভালো ফল পাবেন। এবং এখানে অফিসিয়াল কাজকর্ম, সরকারি কাজকর্মগুলো করে ফেলার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে, তবে তাদের হেলথের দিকটা বা তাদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজন, সেটা আমার মনে হয়। হেলথের ক্ষেত্রে আপনাদের পেটের গোলমাল দ্বিতীয় পক্ষে বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঘুমের ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা একটু সচেতনভাবে চলতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেটস বা আপনার বিভিন্ন জিনিসপত্র, ইলেকট্রনিক সামগ্রী পারচেজ যে কোনো সময় করা যেতে পারে, তবে আপনার যদি তাড়াহুড়ো থাকে বা তাহলে আপনি প্রথম পক্ষে করতে পারেন, নচেত দ্বিতীয় পক্ষটা আপনার জন্য বেশি বেটার হবে। বিশেষত 16 তারিখ থেকে এই সময়টা ভালো হবে, তবে আপনি নির্দ্বিধায় প্রথম পক্ষ করতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা ভালো, তবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছে দূরে যাত্রার ক্ষেত্রে সূক্ষ্ম কিছু যোগ থাকলে আপনার ছোটখাটো অবস্ট্রাকশন বা বাধা আসবে। এই ধরুন টিকিট হলো না, বা ফ্লাইটের টিকিট পাচ্ছেন না, বা কোনো ভিসার কাজ বাকি আছে, এগুলোতে কিছু পাসপোর্টের সমস্যা হচ্ছে, কিছু কিছু জায়গায় এটা কিন্তু থাকতে পারে। শুক্রকেতু যোগ থাকবে, শুক্রকেতু যোগ থাকলে অবশ্যই গাইনি সমস্যা এবং যে কোনো মেয়েদের পিরিয়ডসের সমস্যা, বিশেষত এই বিষয়গুলো কিছুটা হেলথ কনসাস এই জায়গাটা থাকতে হবে। সেটা কখন, যদি জন্মছকে শুক্রকেতু যোগ থাকে তখন। এখানে নেতা মন্ত্রী, সরকারি দপ্তরে যারা যুক্ত ব্যক্তি, তাদের ক্ষেত্রে জেনারেলি মাসটা ভালো যাবে। এই মাসটা আপনার খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, হই হুল্লোড়ের জন্য ভালো। অর্থনৈতিক বিষয়টা আয়ভাব মোটের উপর ভালো থাকবে, আয়ভাব উবরি আয় হবে। ফাটকা লাভের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা মধ্যম প্রকৃতির থাকলেও কিছু আচট আয় হঠাৎ করে পেতে পারেন, মানে যাচ্ছে একটা অ্যাভারেজ, তার মধ্যে হঠাৎ করে কিছু পেতে পারেন। শুক্রকেতু যোগ থাকলে বড় ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না। খরচের আধিক্য এ মাসে কিন্তু থাকবে, আয়ভাব শুভ থাকবে কিন্তু খরচের আধিক্য থাকবে। কিছু ভুল খাতে খরচ বলতে আমরা যেটা বুঝি, না হলেও চলতো বা ভুল করে খরচ হয়ে গেল, বা অনলাইন ফ্রড চক্র কিছুটা ফাঁসিয়ে দিল, এটা কিন্তু দ্বিতীয় পক্ষে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে ভালো, এবং অবশ্যই এই বিষয়টা ভালো ফল পাবেন। বাড়ি, সিভিল মামলা, বাড়ি কোনো বিষয়ে কোনো সমস্যার সমাধান এ মাসের দ্বিতীয় পক্ষে হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। মায়ের হেলথের ক্ষেত্রে সামান্য একটু খেয়াল রাখতে হবে, স্পেশালি মাসের প্রথম পক্ষটা। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে এখানে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, শনির পদা পরিবর্তন, অন্যান্য গ্রহের গোচর ফলগুলো এবং 2.5 দিনের চন্দ্রের রাশিফল। আর অবশ্যই দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটছে ভিডিওগুলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাটুক সময়টা। নমস্কার।